হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। জানো তো, যখন থেকে ভাবি আমি তোমাদের সাথে এবার থেকে আমি ডেলি ব্লগ শেয়ার করব, তখনই এসে জোটে আমার মাথায় কোনো বিপদ। কখনো শরীর খারাপ, কখনো এক্সাম, কখনো আদার্স অন্য কোনো প্রবলেম। তো এবার থেকে আমি ডিসাইড করে নিয়েছি, যাই প্রবলেম হয়ে যাক না কেন, আমি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে থাকবো। তো এই ভিডিওটা ছিল আমার একটা শ্যুটের ভিডিও। তো আমি একদম প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে শ্যুটে যাওয়ার জন্য। তো দিদি আমাকে কল করে বলেই দিয়েছিল যে তুমি আসার সময় ফুলের দোকান থেকে পান পাতা নিয়ে আসবে। তো আমি ফুলের দোকান থেকে পান পাতা নিয়ে নিই, তারপর আমাকে এখানে একটা পুচকু ভাই আনতে এসেছিলো। আর আসার পরে আমি চলে গেলাম দিদির লোকেশনে একদম। তো দিদি এসে দেখলাম দিদি পুজো করছে, তো পুজো করছিল, আমি একটু রেস্ট নিয়ে নিলাম। আর আয়না দেখলে তো জানোই আমি কেরামতি ছাড়া কিছু করতে পারি না। তো আমি আয়না একটু কেরামতি মেরে দিলাম, তারপর দিদি আমাকে এখানে শাড়িটা পরিয়ে দিল। দেন ফেসের প্রিপারেশন শুরু করলো অ্যান্ড আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর দিদি আমার হেয়ারটা ক্রিম্পিং করতে শুরু করেছিলো অ্যান্ড হেয়ার স্টাইলটা করার জন্য একদম পুরোপুরি প্রিপারেশন নিয়ে নিয়েছিল। দেন এখানে আমার হেয়ারটাও কমপ্লিট হয়ে গিয়েছিলো, বেশ ভালোই হয়েছিল হেয়ারটা। দেন তারপর এখানে আমাকে দিদি জুয়েলারি পরিয়ে দিল আস্তে আস্তে। আর এটা ছিল আমার পুরো ফুল অ্যান্ড ফাইনাল লুক। তারপর তো আমরা চলে গিয়েছিলাম ছাদে। অনেকটা রোদ ছিল বলে একটু প্রবলেম হচ্ছিলো শ্যুটে, তাই জন্য কিছুটা শ্যুট এখানে কমপ্লিট করে তারপরে গিয়েছিলাম আউটডোরে কয়েকটা পিক ভিডিও নেওয়ার জন্য। তারপর তো আউটডোরে যেতে যেতে দিদি এখানে বলছিল আমাকেও একটু ভিডিওতে নাও, ফটো তোলো, তাই জন্য দিদিকেও নিয়েছিলাম। তারপরে এসে আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিলাম অ্যান্ড আমাকে আমার মেকআপ আর্টিস্ট দিদি খাইয়ে দিচ্ছিলো আমাকে, অনেকটা লেট হয়ে গেছিলো বলে। তারপর তো আমি বেরিয়ে পড়লাম ঘরে আসার উদ্দেশ্যে। তারপর তো আমি একদম সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম রাস্তায় অ্যান্ড টোটোয় উঠে পড়লাম। দেন টোটো দিয়ে নেমে আমি হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে গেলাম। তারপর আমি লাস্টে শ্যুটের দুটো পিক অ্যাড করে দিলাম, একটু তোমরা দেখে নিও, কেমন লাগছে জানিও।